আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সূরা বাকারার তাফসির ইবনে কাসিরের যেটা ইসলামিক ফাউন্ডেশনের আছে সেটা সম্পূর্ণ পড়ে শেষ করতে পারছি। আলহামদুলিল্লাহ। আমি খুব সময় নিয়ে পড়তেছিলাম। ২ পৃষ্ঠা ৪ পৃষ্ঠা এরকম করে অল্প অল্প পড়ে শেষ করলাম আলহামদুলিল্লাহ। সূরা বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা এবং আমার পুরো কোরআনই প্রিয়, কিন্তু সূরা বাকারার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। কেন জানি সূরা বাকারা খুব বেশি ভালো লাগে। এখন সূরা বাকারা থেকে আমি যে অল্প কিছু বিষয় যেটা নিজ জীবনের জন্য একটু আলাদাভাবে শিখে নিছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেমন ধরেন, সূরা বাকারা তাফসির পড়তে গিয়ে যেটা প্রথমে দেখছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজের পরে এক যুদ্ধের বাহিনী পাঠাচ্ছিলেন। তো তখন নেতৃত্ব নির্ধারণ করার জন্য যখন মানুষ খুঁজতেছিলেন, তখন একদম সর্বকনিষ্ঠ এক যুবক সে বলতেছে যে আমার সূরা বাকারা মুখস্থ আছে। এখন সাহাবাদের মধ্যে সূরা বাকারা মুখস্থ মানে সূরা বাকারা সে পড়ছে, বুঝছে, আমল করছে এবং সূরা বাকারার জ্ঞানটা তিনি স্বয়ংসম্পূর্ণভাবে নিজের মধ্যে গেঁথে নিছে। এই জন্য সাহাবাদের কোরআন মুখস্থ আর এই যুগের কোরআন মুখস্থের মধ্যে তফাৎ আছে। অর্থাৎ কোরআন সাহাবারা পড়তেন, এমনভাবে শিখতেন যেটা তার মানে এটা এই সূরাটা তার জীবনের আয়নার মতো হয়ে যেত। ঠিক ওভাবে তারা কোরআন মুখস্থ করতেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অভিজ্ঞ, এত বয়স্ক মানুষ থাকা সত্ত্বেও উনি ওই সাহাবাকে বলছেন যে যেহেতু তোমার সূরা বাকারা মুখস্থ আছে, তুমি এই যুদ্ধের নেতৃত্ব দিবে। তো এই যুদ্ধের নেতৃত্ব দিয়ে উনি বিজয় নিয়ে আসছিলেন। এখন এখান থেকে আমি যেটা শিখলাম, আসলে মুসলিমরা যেটা মনে করে আমাদের মূল শক্তি হচ্ছে যে অর্থাৎ যুদ্ধ বিজয়ের জন্য মূল শক্তি এই যুগে মানে পারমাণবিক বোমা বা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েপন্স বলে। হ্যাঁ, এলিমেন্টস লাগবে। ইসলামের সুন্নাহ হচ্ছে এলিমেন্টস ছাড়া মানে কোনো কিছুই মানে খালি হাতে তো ইসলাম বলে নাই যুদ্ধে যেতে। যদি আমি এখানে যুদ্ধের কথা আনতেছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে যে মুসলমানদের মূল শক্তি হচ্ছে আসলে কোরআন। যে মুসলমানরা যখনই কোরআনটা যত বেশি বুঝবে, যত বেশি কোরআনের উপর আমল করবে, যত বেশি কোরআনের উপর জীবনযাপন করবে, সমাজে, পরিবারে, ব্যক্তিগত জীবনে, পুরো পৃথিবীতে যতটুক সময় মুসলমানরা কোরআনকে যত বেশি বাস্তবায়ন করবে, ততই মুসলিমদের কল্যাণ আর বিজয়টা খুব সহজেই সম্ভব। প্রসঙ্গটা কেন আসছে, আপনি ধরেন মুসলিমরা ফিলিস্তিন সহ বেশিরভাগ দুর্বল দেশগুলোতে অত্যাচারিত হয়, ইন্ডিয়াতে, বার্মাতে, মধ্যপ্রাচ্যে আরও কিছু দেশে। এইটা সলিউশন আমি মনে করি যে এইটা আমাদের সবাইকে কোরআনটা বেশি বেশি বুঝতে হবে, কোরআনটা বেশি বেশি বুঝে পড়তে হবে, কোরআনের উপর আমল করতে হবে, কোরআনের উপর প্রচার করতে হবে। এরপরে আমি ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের বিষয়গুলো এখানে সূরা বাকারায় আসছে যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রথম জীবনে অনেক পরীক্ষা নিয়েছেন। বাবা ঘর থেকে বের করে দিয়েছেন, আগুনে নিক্ষেপ করা হয়েছে, এলাকাবাসী বের করে দিয়েছে। এরপরে আবার যখন বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, সেই সন্তানকেও আল্লাহ তাআলা কোরবানি দিতে বলছেন। আবার সেই কোরবানি দিতে গিয়ে আল্লাহ কবুল করে কী করছেন, দুম্বা দিচ্ছেন। আবার সেখান থেকে সেই সন্তান বড় হওয়ার পর আবার সেই সন্তানকে স্ত্রীকে নির্বাসনে দিচ্ছেন মক্কা এলাকায় আল্লাহর নির্দেশে। তো এগুলো সব স্যাক্রিফাইস, সব পরীক্ষা। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম জীবনটা মানে সম্পূর্ণ পরীক্ষার উপর ছিল এবং এই পরীক্ষাগুলোতে আল্লাহ তাআলা পাশ করার পরে আল্লাহ তাআলা কী করছে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করে দিয়েছেন। ওনার আল্লাহর প্রতি তাকওয়া, ঈমান, দৃঢ়তা, আনুগত্য, আল্লাহর সন্তুষ্টিটা ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি অর্জন করতে পারছিলেন। এই জন্য আমরা প্রতিদিন পুরো পৃথিবীর মুসলিম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বলে বিশেষ করে দরুদ যখন পড়ি তখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, না যে মানে ওখানে বারবার কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মতে সম্মানিত করা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানটা অনেক বেশি। আপনি শুধু দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্মান শুধু মুসলিমদের মতো না। ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানরা আব্রাহাম বলে, জিউসরাও আব্রাহাম বলে।
এই এই ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো পৃথিবীর মানুষ জানে, অথচ উনি ওনার মৃত্যু হয়েছে আজকে থেকে অনেক অনেক বছর আগে, যেটা করোনাতে আল্লাহ তাআলা কত মানুষকে মৃত্যু পরে মানে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তার কোনো স্মৃতি নাই, হিস্ট্রি নাই, কিছু নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি সম্মানিত, প্রত্যেক ধর্মের মানুষই ইব্রাহিম আলাইহিস সালামকে জানে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মক্কা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন, এরকম বিষয়গুলো। অর্থাৎ এখান থেকে আমি একটা জিনিস শিখলাম যে ধৈর্য, ধৈর্য, মানুষ যখন ধৈর্য ধারণ করে ইমানের পরীক্ষায় পাশ করে, তখন আস্তে আস্তে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। দ্বীন ইসলামই মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় এবং সে অনেক উঁচু মর্যাদায় উত্তীর্ণ হয়। আচ্ছা, এরপরে এই যে আয়াতুল কুরসির যে মর্যাদা, কোরআনের সকল আয়াতের চেয়ে আয়াতুল কুরসির মর্যাদা সবচেয়ে বেশি। এবং আয়াতুল কুরসির তাফসীর পড়তে গিয়ে যে মানে শয়তান, আয়াতুল কুরসি বললে শয়তান পালিয়ে যায়, যে এই একটা হাদিস আছে যে আয়াতুল কুরসি পড়লে শয়তান পালিয়ে যায়। এরকম আরও অনেক বিষয়গুলো, ছোট ছোট অনেক বিষয় আমি সূরা বাকারায় পাইছি। সূরা বাকারায় দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা হচ্ছে দুনিয়া আখিরাতের সকল মানুষের চাহিদা, মানুষের সব রকম চাহিদা পূরণের দোয়া হচ্ছে এইটা, মানে সব কিছু এর মধ্যে চলে আসছে। তারপরে জীবনে মানে কোনো কিছু হারালে এটা সবর করে একটা দোয়া করা, যে আল্লাহ তুমি আমার কাছ থেকে যা কিছু নিয়ে এসো তার বিনিময়ে তুমি এমন কিছু দাও যা তার চেয়ে আরও বেশি উত্তম, এবং আমাকে এই বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এটা এইসব দোয়া। অর্থাৎ আমি জাস্ট মানে না দেখে ছোট যা কিছু মনে আছে তাই বলতেছি। অর্থাৎ পুরো কোরআনটা হচ্ছে যে জীবনের সলিউশন। সূরা বাকারায় আমি এরকম অনেক সলিউশন পাইছি, যেটা আপনাকে মনকে সান্ত্বনা দেবে, বলে যে হ্যাঁ এখন ইমান পরীক্ষা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিয়েছিলেন, পরবর্তীতে সম্মানিত করছেন। ইমানটা ধরে রাখতে হবে, ইমানের উপর আমল করতে হবে। এরপরে দুনিয়া আখিরাতের কল্যাণ, সমস্ত রকম কল্যাণ, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াতে আছে। এইটা বেশি বেশি করা, এই যে বিপদে পড়লে কি দোয়া করতে হয়, তারপরে আয়াতুল কুরসির মর্যাদা, এবং সব মিলে এবং শেষের যে সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ একটা আয়াতেরই একটা, যেটা বেশি আল্লাহর কাছে দোয়া করতে বলা আছে। এবং শোয়ার সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াতটা পড়তে বলা হয়েছে। এবং এইখানে সূরা বাকারার শেষ 2 আয়াতে বলছে মানে আল্লাহ আমরা যদি ভুল করি এবং ভুলে যাই তুমি আমাকে পাকড়াও করিও না। অর্থাৎ এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছে। এই দোয়াটা করবে কীভাবে? মানুষ ব্যক্তিগতভাবে অনেক ভুল করতে পারে, হ্যাঁ, হয়তো বা আল্লাহ তাআলা কোনো একটা নিষেধ করছেন, মানুষের দ্বারা ভুল হয়ে গেছে, এবং সে ভুল যখন হয়ে গেছে তাদের নিশ্চয়ই উপায় আছে। উপায়টা কি? যেভাবে বলা যে আল্লাহ আমরা যদি ভুল করে যাই, খুব ফেলি কিংবা ভুলে যাই, তুমি আমাদেরকে পাকড়াও করিও না। এবং পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে কঠিন পরীক্ষা নিয়েছিলাম, এরকম কঠিন পরীক্ষা তুমি আমাদেরকে নিও না। এই যে আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন এইভাবে দোয়া করার জন্য। তো এগুলো আসলে যত বেশি মানুষ কোরআন পড়বে, যত বুঝবে, তত এটার উপর আমল করতে হবে। এইভাবে বেশি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে। তো এইটা হচ্ছে সংক্ষেপে আমি সূরা বাকারা পড়ে অনেক কিছু যেটা মনে খুব গেঁথে গেছে, মনকে সান্ত্বনা দেয়, যে বিষয়গুলো, এর কিছু অংশ আমি শেয়ার করলাম। তো আমিও রিকোয়েস্ট করবো সবাই যাতে কোরআন তাফসীর সব বুঝে পড়ে, এবং এটার বরকতটা, এই বারাকাটা মানুষ নিজের জীবনে দেখতে পাবে। মানসিক সান্ত্বনা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম আমার কাছে মনে হয় যে কোরআন, এবং কোরআন বুঝে পড়া, কোরআনের ব্যাখ্যা পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।